আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার লটারি অথবা পারদর্শীতে পাশ করার পরে আপনাদের দ্বিতীয় রাউন্ডে স্কিল টেস্টের সময় কিন্তু আপনাদেরকে ঝাগিসগে বলতে হয়, মানে আত্মপরিচয় যেটা বা সেলফ ইন্ট্রোডাকশন। এরপরে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয়। সো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার লটারি অথবা পারদর্শীদের জন্য আপনাদের ঝাগিসগে আত্মপরিচয় অথবা সেলফ ইন্ট্রোডাকশনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনাদের আত্মপরিচয় বা ঝাগিসগের যে ফর্মেটটা সামনে দেখতে পাচ্ছেন, এটা অনুযায়ী আলোচনা করব। এইখান থেকে বিস্তারিত আপনার নিজের মতো করে আপনারা কিন্তু আপনাদের ঝাগিসগিটা সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। সো আমাদের ঝাগিসগিটা, তো আমাদের কোরিয়ার আত্মপরিচয় বা ঝাগিসগি যেটা আছে এটা 40 সেকেন্ডের মধ্যে বলতে হবে। তো একদম এটা বলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যদি আপনি একদম মুখস্থর মতো একটানা বলতেই থাকেন তাহলে তারা মনে করবে আপনি হচ্ছে মুখস্থ করে এসেছেন। তো আপনাকে লাইন বাই লাইন নির্দিষ্ট সংখ্যক বিরতি দিয়ে, মানে ধীরে সুস্থে বলতে হবে, যেন আপনি নিজে থেকে বলতেছেন এরকমভাবে বলতে হবে, ঠিক আছে? আরেকটা কথা, এখানে টোটাল আমি হচ্ছে 20টা লাইন দেওয়া আছে। এর মধ্যে থেকে আপনি বাছাই করে আপনার কিছু লাইন চাইলে অ্যাড করতে পারবেন, কিছু বাদ দিতে পারবেন। এখানে একটু বড় করে দেওয়া রয়েছে, আপনি একটু ছোট করবেন, কিছু কিছু বাদ দিয়ে ছোট করবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের এই কটা লাইন অবশ্যই থাকতে হবে। এই যে 6 নাম্বার পর্যন্ত দেখতে পাচ্ছেন, 6 বা 7 নাম্বার পর্যন্ত এই 7টা লাইন মাস্ট বি আপনাকে বলতেই হবে, ঠিক আছে? সো ফার্স্টে যেটা আমাদের আনিয়ং হাসিম নিক্কা, মানে কেমন আছেন বা হ্যালো, এটার মিনিং এইটা সবার ক্ষেত্রে সেম। মান্নাসো ফানগাপ সুমনিদা, মানে দেখা হয়ে খুশি হলাম, এটাও থাকবে। তারপরে ঝ্যা ইরুমন, এই ড্যাশে আপনার নাম বসাই দিবেন, ঝ্যা ইরুমন ড্যাশ ইমনিদা, বা আমি বলি যেমন ঝ্যা ইরুমন রানা ইমনিদা, এরকম এই ড্যাশের ভিতরে আপনার নামটা বসাই দিবেন, বসালে আপনার নাম হয়ে যাবে। তারপরে 4 নম্বর লাইনে দেখেন আমাদের ঝে নাইনুন, মানে আমার বয়স ড্যাশ সারিমনিদা। এখানে যদি আপনার বয়স 20 বছর হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাদের ঝে নাইনুন সুমুল সারিমনিদা, মানে আমার বয়স 20 বছর। 22 বছর হলে ঝে নাইনুন সুমুল দু সারিমনিদা, মানে আপনার বয়সটা এখানে কোরিয়ানে জাস্ট বসাই দিবেন। তাহলে আপনার বয়স হয়ে যাবে। দেন আপনার জন্ম তারিখটা উল্লেখ করে বললে ভালো হয়। যে সেঙ্গিরুন, আমার জন্ম তারিখ, এখানে আপনারা সাল দিবেন। হ্যাঁ, সাল দেওয়ার পর নিয়ন তো অবশ্যই থাকবে। হ্যাঁ, সাল দিয়ে নিয়ন থাকবে, তারপরে এখানে মাস বসাবেন, এখানে তারিখ বসাবেন, তারপর ইমনিদা, ঠিক আছে? তারপরে 6 নম্বর লাইন যেটা দেখেন, ঝনন ফাঙ্গুলার দেশি সারাম ইমনিদা, মানে আমি বাংলাদেশের মানুষ। দেন আমাদের দেখেন উড়ি খাজগুন মোদো, আমার পরিবারের সব মিলে বা মোট ড্যাশ মিয়ং ইমনিদা, মানে আপনার পরিবারে মোট কতজন লোক আছে সেটা হিসাব করে এখানে বসাই দিবেন। যদি 5 জন থাকে তাহলে থাসত, তাহলে উড়ি খাজগুন মোদো থাসত মিয়ং ইমনিদা, আমার পরিবারে 5 জন লোক আছে। আপনার যদি 7 জন থাকে, 6 জন থাকে, 2 জন থাকে, সেটা এখানে জাস্ট বসাই দিবেন, ঠিক আছে? তারপর উল্লেখ করে বলতে পারেন, হ্যাঁ, আবুজি হাগো অমনি হাগো। তারপরে আমাদের দেখেন নামদং স্যাং বা ইয়দং স্যাং নুনা হিয়ং ইসমৃদা আছে, বাবা মা ছোটো ভাই বোন বড় ভাই বোন ইত্যাদি আছে। চাইলে এই লাইনটা বাদও দিতে পারেন, চাইলে দিতেও পারেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আমাদের এখানে যেটা ঝনুন মিহন ইমনিদা, আপনি অবিবাহিত হলে অবিবাহিত দিয়ে দিবেন, ঠিক আছে? দেন 10 নম্বর যে লাইনটা ঝেগিনুন, দেখেন এই যে ঝেখিনুন ড্যাশ, মানে উচ্চতা, আপনার খিনুন ঝ্যাখিনুন, মানে আমার উচ্চতা ড্যাশ, হ্যাঁ, সেন্থমিথ ইমনিদা, সেন্থিমিথ ইমনিদা, ঠিক আছে? ঝ্যাখিনুন ড্যাশ সেন্টিমিথ ইমনিদা, মানে আপনার উচ্চতা ড্যাশ সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার বা চাইলে আপনি ফুট হিসেবেও দিতে পারেন। সো সেন্টিমিটার হিসাব করে চাইলে দিতে পারেন, বা চাইলে এই লাইনটাও বাদ দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আমাদের ঝ্যা মোম আমার শরীর, মোগেনুন আমার শারীরিক ওজন আর কি, ড্যাশ খিল্ল গুরেম ইমনিদা, মানে আপনার ওজন ড্যাশ কেজি, ঠিক আছে? আপনি কত কেজি আছেন সেটা চাইলে এখানে বসাই দিবেন, দিলে হয়ে যাবে। তারপরে দেখেন আপনার এখানে আরেকটা যে লাইনটা আছে, ঝনুন হানগুগে খাগো শিবসুমিদা, আমি কোরিয়া যেতে চাই। খুঁড়েছ, সেই কারণে ইলনিয়ন দোঙান 1 বছর যাবৎ হানগুক মারুল, বা হানগুক গরুল ফেউল সুইসুমনিদা, মানে 1 বছর হলে কোরিয়ান ভাষা শিখছে। এই লাইনটা দিতে পারেন, দিলে মোটামুটি ভালো। দেন আপনাদের দেখেন এই যে ঝনুন ওরে হানগুক গরুল হানগুগ নংরিয়ক সি হমে
হাবগিয়ং হ্যাসমৃদা, মানে আমি এবছর কোরিয়ান ভাষা পাস করেছি, এই লাইনটা দিলেও চলে না দিলেও চলে। সো আমরা যেহেতু ছোটো করবো, সো এই লাইনটা বাদ দিবেন আপনারা চাইলে। এর ভিতর থেকে আর কি বাদ দিয়ে আপনার টোটাল 10 থেকে 12 বা 13 লাইনের একটা বানাই দেবেন। এখানে 20টা লাইন আছে, এর মাঝখান থেকে বেশ কিছুটা বাদ দিয়ে আপনি 13-14টা লাইন করে রাখবেন, তাহলে সেটা মোস্ট গুরুত্বপূর্ণ, মানে একটু ভালো হবে আপনার ঝাঁকি চৌকিটা, ঠিক আছে। 14 নম্বর লাইন যেটা আছে, হানগু গরুল ফেউ মিয়ন শ, কোরিয়ান ভাষা শেখার সময় হানগু গ ছিক সাং, মানে কোরিয়ান কর্মস্থলের মুন হওয়া মানে সংস্কৃতি, তারপরে শ্যাং হোয়াল জীবনযাপন, মন হওয়া, তারপরে খোয়ানসু, ওকে আমাদের দেখে নিয়েছে খোয়ানসুবুল ফেউগি ওই হ্যাঁ ইয়লসিমি খংবু হ্যাসমৃদা, মানে কোরিয়ান ভাষা শেখার সময় কোরিয়ান কর্মক্ষেত্রে সংস্কৃতি, জীবনযাপনের সংস্কৃতি, রীতিনীতি শেখার চেষ্টা করেছি। হ্যাঁ, তারপরে 15 নম্বর যেটা দেখেন, ঝনন হানগুগে খাসো, আমি কোরিয়ায় গিয়ে শেরোন খসুল ফেউগো শিপসুমনিদা, আমি কোরিয়ায় গিয়ে নতুন বিষয় শিখতে চাই। হ্যাঁ, এগুলো অপশনাল, এগুলো চাইলে আপনি বাদ দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, 14-15 ইত্যাদি। তারপরে 16 নম্বর লাইনটা মোস্ট গুরুত্বপূর্ণ, এটা দিবেন। ঝনুন খনগাং হাগো ফুজি রন হান সারাম ইমনিদা, আমি স্বাস্থ্যবান এবং পরিশ্রমী মানুষ। তারপরে 17 নম্বর, এটা গুরুত্বপূর্ণ, ঝনুন হানগুগে শ ইল হামিয়ন শ, হ্যাঁ আমি কোরিয়া থেকে কাজ করে বা অর্থ উপার্জন করে, দনুল মানি ফলগো, মানে অর্থ বেশি উপার্জন করে, খৈয়াঙে থোরা ও আস, গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে ফিরে এসে গুল হাগো, ব্যবসা বাণিজ্য করতে শিপসুমিদা চাই, ঠিক আছে। তারপরে যে সুইমিনুন, আমার শখ ড্যাশ ইমনিদা, আপনি শখ ফুটবল খেলা দিতে পারেন, চুগ্গু, তারপরে নোরে মানে গান দিতে পারেন, হ্যাঁ ইত্যাদি দিতে পারেন আপনার শখ যেটা। তারপরে লাইনে যে নিচে 3টা, এই 3টা ধরেন এই যে 16 থেকে 20 পর্যন্ত, এটা মোস্ট গুরুত্বপূর্ণ, এই কটা দিতেই হবে আপনাকে। সো দেখেন এই যে ঝাল বোথাক দুইমনিদা, ভালো থাকবেন, খামসা আমনিদা, ধন্যবাদ। হ্যাঁ, তো আমাদের দেখেন 16 থেকে 20 পর্যন্ত অবশ্যই দিবেন, এবং 1 থেকে আমার 7 পর্যন্ত অবশ্যই দিবেন। মাঝখানে যে কয়েকটা লাইন আছে এখানটা বাদ দিয়ে দিবেন, যেগুলো দরকার নেই, দিয়ে 13 বা 14 লাইনের একটা ঝাঁকিঝুঁকি বানিয়ে ফেলবেন আপনারা, ঠিক আছে। সো এটার পিডিএফ ফাইল আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ঝাঁকিঝুঁকিটা ভালো লাগে, সেই ক্ষেত্রে নিজের মতো করে এডিট করে আপনারা বলতে পারবেন বা মুখস্থ করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। সো আপনাদের এই কোরিয়ান স্কিল টেস্ট সংক্রান্ত যদি আরও অন্যান্য ভিডিও জানতে চান, অবশ্যই সেটা কমেন্টে লিখবেন, আমি সেই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং সর্বশেষ আবারও অনুরোধ থাকবে, আপনারা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো আজকের মধ্যে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।